সংসার মানেই প্রচুর দায়িত্ব, আর এই দায়িত্ব পালন করতে করতে কিন্তু জীবন শেষ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। বৃষ্টি ভেজা শুভ বিকেলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি। প্রতিদিন কিন্তু সকাল থেকে ভিডিওগুলো শুরু করি, তবে আজকে কিন্তু আমি বিকেল থেকে ভিডিওটি শুরু করেছি। অনেক সুন্দর বৃষ্টি হয়েছিল, তো সেটা একটু শেয়ার করেছি। আর বৃষ্টি আমার অনেক পছন্দের, বৃষ্টিতে ভিজতে অনেক বেশি ভালোবাসি। তবে এখন আর সেরকম ভেজা হয় না। আর আগে যখন বাবার বাড়িতে ছিলাম অনেক সুন্দর বৃষ্টিতে ভিজতাম, অনেক ভালো লাগতো। তবে যাই হোক, সংসার মানে কিন্তু প্রচুর দায়িত্ব, বৃষ্টিতে ভেজার কোনো সময়ই নেই। এখন তো আরও আমি একটুও সময় পাই না ছোট বেবিটাকে নিয়ে, তো সেই জন্যই আর ভেজাও হয় না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো তারপরে ভাবলাম একটু আম কেটে নিই, যেহেতু অনেকগুলো আম রয়েছে। আর আমগুলো এত পরিমাণে টেস্টি, আর নিজের গাছের আম এভাবে খেতে যে কি ভালো লাগে যেটা বলে বোঝানো যায় না। অনেক বেশি টেস্টি ছিল আমগুলো। তো আমি কিন্তু একটা আম কেটেছিলাম, আর একটা আমে অনেকগুলো হয়েছিল। যেহেতু আমগুলো অনেক বড় বড়, তো সেজন্য একটা কেটেছিলাম, আর অনেকগুলোই কিন্তু হয়েছে। তো আমার হাজব্যান্ড আমি দুজনে মিলে কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর আবির কিন্তু আগেই খেয়েছিল, ওকে আবার আগে আমি কেটে দিয়েছি, তো ওর কিন্তু খাওয়া হয়ে গেছিলো। আর বৃষ্টি উপভোগ করতে আমার অনেক ভালো লাগে। তো আমার আবির কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। তো আমারও ওভাবে বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে। আমি একটু আবিরের সাথে চলে গেছিলাম আর একটু বৃষ্টির আনন্দটা উপভোগ করছিলাম। একটা সংসারে মেয়েদের অনেক দায়িত্ব থাকে, আর এই দায়িত্ব পালন করতে করতে জীবনটা কখন যে শেষ হয়ে যাবে সেটা আমরা নিজেরাও জানি না। তো সংসার মানে দায়িত্ব, তবে আমরা কিন্তু ভালোবেসে সংসারের দায়িত্বগুলো নিতে চাই আর নিয়েও থাকি। আর সেই অনুযায়ী কিন্তু আমরা সমস্ত কিছুই করি। একটা সংসারে কি করলে আমরা ভালো থাকতে পারবো বা ফ্যামিলির মানুষগুলো ভালো থাকবে, সেই দিকগুলো কিন্তু আমরা অবশ্যই ভেবে চিন্তে তারপরে কিন্তু কাজগুলো করি। আর আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে থাকে তাদের তো আবার প্রচুর দায়িত্ব। অবশ্যই আমাদের কিন্তু সব দিকটাই সামলাতে হয়। কিভাবে সংসারে খরচ করলে সংসারে আয় উন্নতি আসে, তো সেগুলো কিন্তু অবশ্যই আমাদেরকেই দেখতে হয়। মধ্যবিত্ত মানে কিন্তু শুধু স্বপ্ন দেখা, তবে স্বপ্নগুলো পূরণ হতে অনেক সময় লাগে। তো যাই হোক, তাও কিন্তু আমরা অবশ্যই স্বপ্ন দেখতে সবাই ভালোবাসি। আর হয়তো এই স্বপ্ন দেখি বলে হয়তো আমরা অনেক ভালো থাকতে পারি। তো যেহেতু আমি বিকেল থেকে ভিডিওটি শুরু করেছি, তো তখন আর কোনো কাজ ছিল না, আর আমার ছোট্ট মেয়েটা ঘুমিয়েছিল। তো ভাবলাম যে আদা রসুনগুলো একটু ভালো করে ছুলে রেখে দিই, কারণ আগে যেগুলো রেডি করে রেখেছিলাম তো সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে। তো ভাবলাম এই কাজটা করে নেওয়াই যাক, কারণ যেহেতু বসেই আছি। আর একদিন এই কাজগুলো করে রাখলে সত্যি অনেক বেশি উপকার হয়। পরের দিনগুলো কিন্তু আমরা বের করে নিয়ে শুধু রান্নাগুলো করে নিতে পারি। তো আমি অবশ্যই সেভাবেই সব সময় চলার চেষ্টা করি। আর এভাবে দেখবেন, সুন্দর করে একদিন কষ্ট করে যদি আমরা ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের পরের দিনগুলোতে আর কোনো কষ্টই হয় না। আমরা কিন্তু অনেক আরামে থাকতে পারি। একদিন কষ্ট করে 7 দিন আরাম করাই যায়। আসলে স্মার্ট গৃহিণীরা কিন্তু এরকম করেই সংসার চালায়, এরকম করেই কিন্তু সংসারের কাজগুলো করে। তো আমিও এর ব্যতিক্রম না। আগে হয়তো কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, তবে এখন কিন্তু অনেক কিছু শিখে গেছি এই সংসারে আসার পরে। সংসার মানেই কিন্তু অনেক কিছু শেখা। আসলে আগে হয়তো যেগুলো আমরা একেবারেই পারতাম না, এখন কিন্তু সেগুলো আমরা অনেক সুন্দর করে নিতে পারি। তো এরই নাম হয়তো সংসার জীবন। আর হয়তো মেয়েবেলায় অনেক কিছু আমরা মানিয়ে নিতে পারতাম না, অনেক রাগ করতাম, অভিমান করতাম, তবে এখন আর সেরকম কিছুই হয় না। এখন কিন্তু অবশ্যই আমাদের মানিয়ে নিয়ে চলতেই হয়। তো যাই হোক, এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম যে আমি বাবার বাড়ি গেছিলাম, তবে বেশি দিন কিন্তু বাবার বাড়িতে থাকতে পারিনি, যেহেতু আমার ছেলের পরীক্ষা ছিল। তো সেজন্য কিন্তু আবার আমাকে চলে আসতে হয়েছে। তো শুধুমাত্র 7 দিন ছিলাম, তারপরে কিন্তু আবার চলে এসেছি। তো বাবার বাড়ি থেকে কিন্তু আমাদের সবার জন্য কিন্তু অনেক কিছুই দিয়েছিল। তো আমি হয়তো কিছুই সেরকম শেয়ার করতেই পারিনি। আসলে এখন চাইলেও আর সেরকম কিছু শেয়ার করতে পারি না। তো আমার ছোট্ট মেয়েটার জন্য একটা এখানে রূপোর মালা দিয়েছিল, তো সেটা একটু দেখাচ্ছিলাম। আসলে আমার আবিরেরও এরকম অনেক মালা রয়েছে, রূপোর মালা, অনেকেই কিন্তু ওকেও দিয়েছিল।
আর এখন কিন্তু আমার মেয়েটাকেও সবাই দিচ্ছে, তো অনেক বেশি ভালো লাগছে দেখে। আর এখন কিন্তু সোনা বলো আর রূপা বলো অনেক দাম, আর সোনার মালা তো হয়তো দেওয়া অসম্ভব, কারণ আমার বাবার বাড়িতেও কিন্তু মধ্যবিত্ত, তো সেজন্য কিন্তু সেরকম দেওয়া সম্ভব না। তো এই যে রূপার মালাটাই কিন্তু দিয়েছিল, আর সেটা একটু দেখাচ্ছিলাম আপনাদের কাছে। আর মালাটা কিন্তু অনেক সুন্দর একটা লকেট ছিল, আর সেখানে কিন্তু 786 লেখা ছিল। তো মালাটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার সংসারে ছোটোখাটো জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। হয়তো সেরকম দামি কোনো জিনিসপত্র আমি দেখাতে পারি না, তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ সেগুলোই কিন্তু দেখানোর চেষ্টা করি, কারণ আমি চাইলেও তো আর সব কিছু দেখাতে পারবো না, কারণ আমার কাছে তো সেরকম কিছুই নেই। তবে যতটুকু রয়েছে সেগুলোতেই আমি দেখানোর চেষ্টা করি ভিডিওগুলোতে। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আসলে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমার ইউটিউবে আসা, তো সবাই এভাবে ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখো। আমিও ইনশাল্লাহ সবার পাশে রয়েছি, সবাইকে অনেক বেশি ভালোবাসি। এখন তো ইউটিউবটা অনেকটা ভালোবাসার একটা জায়গা হয়ে গেছে, যেটা হয়তো আমি আর ছাড়তেও পারবো না। যে কোনো জিনিস যখন অভ্যাসে পরিণত হয় আমরা চাইলেও সেটাকে আর ছাড়তে পারি না, তো সেরকম কিন্তু এখন আমার ইউটিউবটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, তো চাইলেও আমি ছাড়তে পারবো না। তো যাই হোক, সবাই অবশ্যই সবার পাশে থেকো আর অনেক দূর এগিয়ে যাও, আর এর থেকে বেশি আর কিছু চাই না। সবাই যেন সবার লক্ষ্যে পৌঁছাতে পারে আর অনেক ভালো থাকে, সুস্থ থাকে, এটাই চাওয়া আল্লাহর কাছে, আর কিছুই নয়। আসলে শারীরিক সুস্থতা অনেক বেশি দরকার। সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছোট্ট মেয়েটার জন্য দোয়া করবেন যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আর কালকে দিয়ে ওর 3 মাস কমপ্লিট হয়েছে, 18 তারিখে ওর 3 মাস কমপ্লিট হয়েছে। তো আমি কিন্তু কালকে পোস্ট করেছিলাম কমিউনিটিতে, তো সবাই আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আজকে কিন্তু ওর ভ্যাকসিন ছিল, তো আমি ওকে ভ্যাকসিন দিয়েও নিয়ে এসেছি। তো জানি না কি করবে, কারণ এর আগের বারে যখন ভ্যাকসিন দিয়েছিল একবারে 3টা দিয়েছিল, আর এত পরিমাণে কান্নাকাটি করেছিল কি বলবো। তো জানি না আজকে কি করবে, তো সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকে যেহেতু আমি বিকেল থেকে ভিডিওটি শুরু করেছি, তো তারপরে কিন্তু আমি রাতে রুটি করে নিয়েছিলাম। আর আমি কিন্তু রাত্রেবেলা রুটি করি, প্রত্যেকটা রাত্রেই আমাকে রুটি করতেই হয়। আমার হাজবেন্ড যেহেতু রাতে রুটি খায়, তো সেজন্যই কিন্তু রুটি করতেই হয়। তবে এখন কিন্তু আমিও রাতে রুটিটাই খেয়ে থাকি, কারণ রাত্রে আমি ভাত খেলে আবার আমার মেয়েটা ঠান্ডা লেগে যাবে, তো সেজন্য কিন্তু এখন আর ভাত খাওয়া হয় না খুব একটা। রাতে এখন বেশিরভাগ রুটিটাই খেয়ে থাকি। আর যেহেতু হাজবেন্ড খায়, তো সেজন্যই ভাবলাম একটু বেশি করে বানিয়ে নিয়ে আমিও খেয়ে নিই, তো সেজন্য কিন্তু রুটিটাই খাওয়া হয়। আর রাত্রেবেলা এই রুটি বানানোর ঝামেলা কি বলবো, একেবারেই ভালো লাগে না, তবে কিছু করার নেই, করতেই লাগবে, এটাই হলো সংসার। ভালোবেসেই কিন্তু অবশ্যই করে থাকি, তাও হয়তো আমি এভাবে বললাম। আসলে সংসার জীবনটা এরকমই, হয়তো কোনো কিছু করতে ইচ্ছে করে না, তবে তাও কিন্তু করতেই হবে। আবার আমার মতো যারা একা সংসারে রয়েছে, সমস্ত দায়িত্ব একা, তাহলে তো কোনো কথাই নেই, কি বলবো, ইচ্ছে না থাকলেও অবশ্যই কিন্তু সমস্ত কিছুই করতে হয়। আর আমার যে হেল্পিং হ্যান্ড ছিল, তো উনি কিন্তু এখন আর আসেন না, ওনার শরীর অনেক খারাপ, তো সেজন্য কিন্তু উনি আসেন না। তো এখন সমস্ত দায়িত্বটাই আমাকেই সমস্ত কাজ করতে হয় সংসারের। এই ছোট বেবি নিয়ে সংসারের কাজ সামলানো কতটা যে কষ্টের, সেটা একমাত্র যাদের ছোট বেবি রয়েছে তারা কিন্তু সবাই জানে। আর এমনি তো আমার বেবি অনেক ছোট, তো সেই জন্যই অনেকেই তো জানে যে আমার কিন্তু 7 মাসে আমার বেবি হয়েছিল, তো সেজন্য অনেক ছোট, ওকে কিন্তু অনেক টেক কেয়ার করতে হয়। আর তার সাথে এই সংসারের কাজকর্ম, আবার আবির রয়েছে ওকে সামলানো। তো যাই হোক, সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নিয়েই কিন্তু আমি চলছি, আর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমি যেন এভাবেই আমার সংসারটিকে আগলে রাখতে পারি, আমার এই ছোট্ট ছানাপোনাগুলোকে ভালো রাখতে পারি। সবাই অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিবেন, দোয়া করবেন।
তো আমি কিন্তু ওইদিকে সুন্দর করে তারপরে রুটি বানিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিছু কাপড় ছিল সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। আসলে রাত্রে যদি এই কাজগুলো করে রাখা হয় তাহলে কিন্তু সকালে খুব একটা আর ঝামেলা হয় না। তো আমি অবশ্যই চেষ্টা করি রাত্রে অনেকগুলো কাজ আমি এগিয়ে রাখি, যাতে সকালে আমাকে আর খুব একটা কষ্ট করতে না হয়। আর এমনিতেও আমার বেবিটা রাত্রে একেবারে ঘুমোতেই চায় না, অনেক দেরি করে কিন্তু ঘুমায়, প্রায় 2টা 3টা এরকম করে কিন্তু রাত্রে ঘুমায়। তো সেই জন্য কিন্তু সকালবেলা আমার একেবারেই উঠতে ইচ্ছে করে না। তো আমি অনেক কাজ কিন্তু রাত্রেবেলায় করে রাখি, যাতে সকালে আমাকে আর খুব একটা কষ্ট করতে না হয়। আর রাত্রেবেলা এই কাজগুলো করে রাখলে সকালে অনেক বেশি সুবিধা হয়। তো সেই জন্য কিন্তু আমি সব সময় চেষ্টা করি রাত্রে কাজগুলো এগিয়ে রাখার, তাহলে অনেক বেশি সুবিধা হয়। তো আমি কিন্তু তারপরে সুন্দর করে রুটি করে নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু আমি চিকেন করেছিলাম। তো চিকেন আমি দুপুরেই করেছি, তো আমি একবার রান্না করি, তো সেজন্য কিন্তু সেটা দিয়েই আমাদের 2বার হয়ে যায়। তো আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছে আপনারা হয়তো সবাই জানেন, তো আমি এভাবে কিন্তু এক টাইম রান্না করে 2 টাইম আমাদের হয়ে যায়। তো আমি বেশিরভাগ এরকম করেই রান্না করি, আর খুব একটা বেশি রান্নার ঝামেলা আমি এমনিতেও রাখি না। তো দুপুরবেলা চিকেন করেছিলাম, তো সেটাই কিন্তু হয়ে গেছে আমাদের রাত্রে। তো সেগুলো কিন্তু খেয়ে নিয়েছিলাম, আর ওখানে আমার হাজবেন্ডের জন্য রেডি করে দিয়েছি, তো সেটা একটু শেয়ার করেছিলাম। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন। এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপুমণিরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, আর অনেক নতুন বন্ধু অ্যাড হয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে কিছু করলা ছিল, তো সেগুলো আমি সুন্দর করে কেটে রেখে দিচ্ছি, কারণ কালকে আমি করলা রান্না করব শুটকি মাছ দিয়ে। তো সেজন্য কিন্তু সেগুলো সুন্দর করে রেডি করে রেখে দিচ্ছি। আর রাত্রেবেলা এই কাজগুলো করে রাখলে সকালে কিন্তু অনেক সুবিধা হয়, শুধুমাত্র বের করে নিয়ে আমি কিন্তু রান্নাগুলো করে নিতে পারি। আর আমি কিন্তু পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছুই রেডি করে রাখি, তো সেগুলো কিন্তু রেডি করে রেখেছি। তো সকালবেলা শুধু কিন্তু রান্নাগুলো করে নিব ফ্রিজ থেকে বের করে নিয়ে। তো আমরা যদি এভাবে সুন্দর করে একদিন কষ্ট করি তাহলে কিন্তু আমাদের পরবর্তী দিনগুলোতে আর খুব একটা কষ্ট হয় না। তো স্মার্ট গৃহিণীরা কিন্তু এভাবেই সংসারের কাজগুলো করে, তো আমিও এভাবেই চেষ্টা করি। তো আপনারাও চাইলে এভাবেই সংসারের কাজগুলো করবেন, দেখবেন অনেক বেশি উপকারে আসবে, অনেক বেশি ভালো থাকতে পারবেন, নিজের জন্য সময় বের করতে পারবেন। আর নিজের জন্য সময় বের করাটা অনেক বেশি দরকার। নিজে ভালো থাকলে দেখবেন সংসারের মানুষগুলোকেও ভালো রাখা যায়। আর নিজেকে ভালো রাখার দায়িত্বটা তো নিজেরই। তো অবশ্যই সবাই নিজেকে ভালো রাখবেন, আর এভাবেই সংসারের সমস্ত কাজগুলো করবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।